জন্মদিন 27 এপ্রিল। সো মা কি রান্না করেছে প্রতি বছরের মতো এই বছর তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লাঞ্চ দুপুরের আইটেম। প্রথমে চলে আসি তোমাদের সাথে শেয়ার করে দিই রাইস প্লেন পোলাও, বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে ভাজা, মাছ ভাজা, যেগুলো আমার পছন্দ। এটা নিয়েছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, আর তার সাথে পটল ভাজা আর বেগুন ভাজা। তো এই হলো আমার থালি। আর কি হয়েছে, স্যালাড, শসা, টমেটো, আর তোমাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর তার সাথে আমার প্রিয় চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের মালাইকারি। তো এটা সবটাই মা করেছে। আর এটা হলো চিকেন, আর এটা হচ্ছে একদম একটা নতুন স্টাইল, ধাবা স্টাইলে হচ্ছে চিকেন। আর দেখতে পাচ্ছ একটা লেগ পিস তোমাদের সাথে শেয়ার করলাম, লোভ লাগলে খেতে পারো। আর এটা হচ্ছে ধাবা স্টাইলে হচ্ছে চিকেন করা হয়েছে বার্থডেতে। আর এটা হচ্ছে স্পেশাল হচ্ছে পায়েস, এটাও মার হাতে দুধের পায়েস। আচ্ছা, আর তোমাদের সাথে শেয়ার করে দিই এটা হলো চাটনি। চাটনিটা হচ্ছে টমেটো চাটনি না, এটা কিন্তু আমের চাটনি, যেহেতু আমার ফেভারিট। তো এটা নিয়ে নিয়েছে আমের চাটনি। আর হয়েছে 4 ধরনের, তো সেগুলোই নিয়ে এসেছে। এটা হচ্ছে মিষ্টি, আর হচ্ছে তার সাথে একদম মাটির ভাঁড়ে মিষ্টি দই। তো এই ছিল এই বছর বার্থডের আইটেম। আর তার সাথে চাটনি, পাঁপড়, এটা হচ্ছে ব্যাগ পাঁপড়, এখানে পাঁপড় ভাজা আছে। আর এখানে হচ্ছে যে চিপসগুলো আমার পছন্দ, এটা হচ্ছে লিটিল হার্ট, আর এটা হচ্ছে কুরকুরে, আর তার সাথে একটা ডেয়ারি মিল্ক ক্যাডবেরি। তো এগুলো হলো হচ্ছে বার্থডে লাঞ্চ, দুপুরের বার্থডে, ফার্স্ট ডে 27 এপ্রিল, মানে আজকে। তো চলো আরও আমি বার্থডেতে কি এনজয় করভাবে সেলিব্রেশন করেছি সবাইকে নিয়ে এই বছর তোমাদের সাথে কিন্তু ফুল ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখতে থাকো, আর কেমন হয়েছে রান্নাগুলোর টেস্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো, কীরকম খেতে হয়েছে। চলো আরও কি এনজয় করছি দেখতে থাকো ব্লগটা আজকে। ফার্স্ট হচ্ছে ট্রাই করছি মার হাতের বানানো পোলাও। তো পোলাওটা দেখি, পোলাওর সাথে ফাটাফাটি হয়েছে। আর তার সাথে এই চিকেন কষা একটা টেস্ট করব। সত্যি ধাবা স্টাইল, এটা চিকেন হচ্ছে বানানো হয়েছে, এক্সেলেন্ট খেতে। এবার হচ্ছে আমার ফেভারিট, সবই ফেভারিট, চিংড়ি মাছের মালাইকারি। খুব টেস্ট, এক্সেলেন্ট। আর এর সাথে ট্রাই করবো পুরো ফ্রাই ভাজা। এবার হচ্ছে খাওয়া স্টার্ট করব। তোমাদের সাথে ছোট্ট রিভিউ দিয়ে দিলাম, প্রত্যেকটা রান্না দারুণ করেছে, অসাধারণ। এবার আস্তে আস্তে বসে খাবো। নেক্সট আইটেম আমরা আরও কীভাবে এনজয় করছি দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, আমি ইপসিতা রায় চৌধুরী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার ওভিস। আজকে 27 এপ্রিল, তো আজ আমার বার্থডে, আর আজকের ব্লগটা হলো বার্থডে ব্লগ। তো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করলাম, এটা ছিল আমার বার্থডে মানে জন্মদিনের 27 এপ্রিলের দুপুরবেলার লাঞ্চ। আর পুরোটাই প্রতি বছরের মতো আমার মা সব কিছু আইটেম তৈরি করে দিয়েছে, যেগুলো আমার প্রিয়। তো আইটেমের নেমগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম। তো ফার্স্টেই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি দুপুরবেলা কিভাবে এনজয় করেছি, কি আইটেম মা আমার জন্য এই বছর 2025 জন্মদিনে তৈরি করেছে। চলে আসলাম নতুন একটা রেস্টুরেন্ট, যেখানে ট্রাই করলাম স্মোকি স্টার্টার। চলো কিভাবে সেলিব্রেশন করেছি তোমাদের সাথে শেয়ার করি। এই ছিল 2025 আমার বার্থডে কেক। আর এটা ছিল কিউট একটা বেন্টো কেক, খুবই সুন্দর হচ্ছে আর খুবই টেস্টফুল। আর এই কেকটা আমাকে হাজব্যান্ড গিফট করেছিল, যেটা বাটারফ্লাই হচ্ছে বেন্টো কেক, আর ডিজাইনটা আমিই দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কেকটা যে দেখতে পাচ্ছ, এটা বারবিকিউ নেশন, যেখানে আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম সেখান থেকে প্রোভাইড করেছে। তো দুটো কেক নিয়েই বসে গেলাম। আর কেকটা কীরকম লেগেছে, এই বেন্টো কেকটা বাটারফ্লাই, অবশ্যই জানিও। আর এই কেকটাও কীরকম লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যে কোনো অকেশন তোমরা যদি এই ফিয়েস্তা বা বারবিকিউ নেশনে করে থাকো, ওরা কিন্তু কেক প্রোভাইড করে। তো আমার যেহেতু বার্থডে ছিল তাই কেকটা প্রোভাইড করেছিল, আর আমি নিয়ে গেছিলাম কেকটা। তো আমরা কেক কাটার পরে এখানে ক্যান্ডেল নিয়ে নিয়েছিলাম, দেন হাজব্যান্ড আর সাথেই আমি কেকটা কেটেছিলাম, কারণ এটা আমরা 27 এপ্রিলের নাইটে সেলিব্রেশন করেছিলাম হাজব্যান্ডের সাথে। তারপর কেকটা কেটে হাজব্যান্ডকে খাইয়ে দিলাম, হাজব্যান্ডও আমাকে হচ্ছে কেকটা খাইয়ে দিল। তো এইভাবে কেক পর্বটা
কাটলাম, খুবই এনজয় করলাম আমরা। আর এই রেস্টুরেন্টটা তোমাদের সাথে শেয়ার করে দিই, লোকেশনটা হচ্ছে নিউ মার্কেটে। তারপরে চলে আসলো খাবারে, আর এটা ছিল আনলিমিটেড বাফেট সেকশন, যেখানে প্রথমে দিয়েছিল এগ ডেভিলস আর ফুচকা, তার সাথে বিভিন্ন ধরনের চিকেন ফিশ স্টার্টার এখানে দেওয়া হয়েছিল। স্টার্টারের টেস্ট কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল, এক্সেলেন্ট হচ্ছে খেতে ছিল। ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো বসে পড়লাম খেতে। তো প্রথমেই স্টার্টারগুলো প্লেটে নিয়ে নিয়েছিলাম, একটার পর একটা হচ্ছে খেয়েছিলাম। মুখে দিতে না দিতেই মনে হচ্ছিল জাস্ট হেভেন, অসাধারণ টেস্ট। আর এখানের অ্যাম্বিয়েন্স নিয়েও কোনো কথা হবে না, এটা একদম 2 বছর মতো হয়েছে রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। তোমরা কিন্তু আসতে পারো, যে কোনো অকেশন তোমরা এখানে সেলিব্রেট করতে পারো। আর এটা হলো ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন, যেটা আমাদের নিউ মার্কেটে। তারপর চলে আসলো আমাদের দুজনেরই প্রিয় চিকেন মোমো, স্টিম মোমো, তার সাথে একটা সস দিয়ে দিয়েছিল। চলো একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি। আমরা এসেছিলাম বাফেট রেস্টুরেন্ট, যেটার নাম ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন, যেখানে আনলিমিটেড বাফেটে ননভেজ ভেজ দুটো সেকশনই আছে, যেখানে নুডলস, চিকেন ফ্রাইড রাইস থেকে শুরু করে দই ফিশ, চিকেন কোপ্তা, আরও বিভিন্ন আইটেম তোমরা কিন্তু এই বাফেট মেনুতে পেয়ে যাবে। আর এটা ছিল চিকেন কষা, অসাধারণ, প্রত্যেকটা টেস্ট হচ্ছে অসাধারণ ছিল। আর এইটা সব কিছুই তোমরা ননভেজ সেকশানে পেয়ে যাবে। আর এটা ছিল পোলাও, পোলাওটাও কিন্তু অসাধারণ টেস্ট। তোমাদের একটা ছোট্ট রিভিউ দিয়ে দেবো এই বার্থডে ব্লগে, কীরকম খেতে এই ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনে। আর এটা ছিল স্যালাড সেকশন, যেখানে রায়তা, স্যালাড সবই ছিল। তো আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, পোলাও আর হচ্ছে স্যালাড, তার সাথে দই ফিশ আর চিকেন কষা। আর চলো টেস্টটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার খুব ভালো লেগেছে, ভালোই করেছে, সব কিছু নর্মাল করেছে। এবারে বিরিয়ানিটা খেয়ে দেখছি। বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল বারবিকিউ নেশনে যেরকম বিরিয়ানি না সেরকম, না বেশি অয়েলি না বেশি দিচ্ছে, লাইট ওয়েট। লাইট। আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম মেন কোর্স, যেখানে পোলাও, ফ্রাইড রাইস, দই ফিশ, চিকেন কষা, প্রতিটা আইটেম জাস্ট ফাটাফাটি ছিল। পোলাওটা একদম যেরকম বাসন্তী পোলাও খেতে হয় ঘরোয়া, সেরকম হচ্ছে টেস্টটা ছিল। আর ফ্রাইড রাইসটাও সেম। আর ফ্রাইড রাইসের চিকেনের পরিমাণটা অসাধারণ ছিল, দারুণ খেতে ছিল। আর তার সাথে একটু স্যালাড নিয়েছিলাম। স্যালাড সেকশনে তোমরা অনেক কিছুই পাবে, সেখানে রায়তাও তোমরা পেয়ে যাবে। আর চিকেন কষাটা একদম যেরকম চিকেন কষা করে সেরকম। আর এইটা পুরোটাই ছিল হচ্ছে বাফেট সেকশন, যেখানে তোমরা স্টিম মোমো দেখতেই পাচ্ছ, স্টিম মোমো, এছাড়াও তোমরা মুখরোচক ফুচকা, বাফেটের মেনুগুলো এখানে পেয়ে যাবে এই সেকশানে। আর এই সাইডে ছিল হচ্ছে ডেজার্ট সেকশন। আর এটা ছিল মাটনটা জাস্ট ফাটাফাটি ছিল, একদম বাড়িতে যেরকম মাটন কষা হয় একদম সেই রকমই হচ্ছে বানিয়েছিল। তার সাথে চিকেন বিরিয়ানি, আর চিকেনের পিসগুলো হচ্ছে সলিড ছিল, ছোট ছোট পিস করা। আর বিরিয়ানিটা নর্মাল যেরকম বিরিয়ানি খেতে হয় সেরকম টেস্ট ছিল। তো এটা হচ্ছে তোমরা পেয়ে যাবে এই আনলিমিটেড বাফেট ননভেজ সেকশানে। ভেজ আইটেমগুলো আমি অতটা তুলিনি, কারণ ভেজ আমার অতটা পছন্দ না, তাই জন্য তুলিনি। আর বার্থডে বলে কথা, যেখানে বার্থডে সেখানে হচ্ছে বিরিয়ানি না হলে হচ্ছে চলে না। আর আমরা দুজনের বিরিয়ানি প্রেমী, তাই বার্থডেতে আমরা বিরিয়ানি খাবো বলেই বাফেট রেস্টুরেন্টটা চুজ করেছি। আর চুজ করেছি এটা একটা নিউ রেস্টুরেন্ট, ফিয়েস্তা বাই বারবিকিউ নেশন, নিউ মার্কেটে। এটা প্রায় 2 বছর মতো হয়েছে রেস্টুরেন্টটা। তারপর চলে এসেছি ডেজার্ট সেকশানে, যেখানে বিভিন্ন ধরনের চকলেট, ভ্যানিলা ফ্লেভারের হচ্ছে ডেজার্ট পাবে। তবে এই ডেজার্টগুলো একটু নতুনত্ব বাটির মধ্যে দেওয়া ছিল, খেতে কিন্তু অসাধারণ। আর এটা স্লাইস কেক, যারা পেস্ট্রি পছন্দ করে না তাদের জন্য। আর ছিল গোলাপ জাম, একদম গরম হট গোলাপ জাম ছিল। গোলাপ জামগুলোর টেস্ট অসাধারণ, যেটা আমরা সিমলাতে পাই ছোট ছোট গোলাপ জাম সেরকম। আর এই ছিল, এটা হচ্ছে বিশেষ তাৎপর্য। আর এটা সব জায়গায় থাকে না বারবিকিউ নেশনে, তো এটা এই ফিয়েস্তা বাই বারবিকিউ নেশনে তোমরা পেয়ে যাবে। এটা অবশ্যই ট্রাই করো। এটা হলো ক্রিম রোল, এটা কিন্তু বিভিন্ন ফ্লেভারের, স্ট্রবেরি, চকলেট, ম্যাঙ্গো, আরও বিভিন্ন ফ্লেভারে পাবে। তো এটা যেটা বানাচ্ছে, যেহেতু আমার চকলেট মানে ফেভারিট, তাই জন্য আমি চকলেট ভ্যানিলার মিক্সার করে এই ক্রিম রোলটা বানিয়েছি, আইসক্রিম রোলটা। আর আরেকটা বানিয়েছি যেটা হাজব্যান্ডের ফেভারিট, সেটা হচ্ছে ম্যাঙ্গো। আর ওরা বললো স্ট্রবেরির সাথে ম্যাঙ্গোটা যায়, তাই ম্যাঙ্গো আর স্ট্রবেরি দুটো মিক্স করে বানানো হয়েছে। তোমরা যে কোনো ফ্লেভারের সাথে মিক্স আপ করে এই আইসক্রিম রোলটা কিন্তু ট্রাই করতে পারো। এটা অবশ্যই বারবিকিউ নেশন, এখানে ফিয়েস্তা
রাস্তাতে আসলে অবশ্যই ট্রাই করো, জাস্ট ফাটাফাটি। আর এইটা বানানোর পরে ওপরে একটা স্প্রেড করে দেবে চকলেট ফ্লেভার। আর তোমরা যদি ম্যাঙ্গোর সাথে স্ট্রবেরি ফ্লেভার নাও তাহলে ম্যাঙ্গো হচ্ছে একটা জেলির মতো ওপরে স্প্রেড করবে। তারপরে চলে এসেছে ডেজার্ট সেকশন। ডেজার্টগুলো এখানে কিন্তু একটু অন্যরকম, অসাধারণ। এই ডেজার্টে এই আইসক্রিম রোলটা তোমরা পেয়ে যাবে, আর গোলাপ জাম আর ছোট ছোট পিস করা হচ্ছে যেরকম কেকগুলো হয়। আর এখানে কিন্তু একটু এই গোলাপ জামটা অবশ্যই ট্রাই করো, একটু অন্যরকম। তো আমার তো বার্থডে হয়ে গেল। ডেজার্ট এই আইসক্রিমটা খেতে অসাধারণ, বিভিন্ন ফ্লেভারের পাবে, কিছু ভাষা নেই, এতটাই টেস্ট খেতে। আর এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের তোমরা এই ডেজার্টগুলো হচ্ছে পেয়ে যাবে, মানে আইসক্রিম রোলটা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে, আর নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে।